আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার ট্যাগ কোশ্চেন। আমি এখানে ময়মনসিংহ বোর্ড 2020 সালের কোশ্চেনটি সলভ করব। ট্যাগ কোশ্চেন করতে গেলে আপনাকে দুটি ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখতে হবে, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং ওই বাক্য সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব আছে কিনা, নাকি শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বটি আছে। যদি ওই সেন্টেন্সের মধ্যে 24টি গুণ নিয়ে না, am, is, are, was, were, shall, should, can, could, may, might, have, has, had, ought to, going to, is to, less, must, need, dare, যদি এই 24টি ভার্ব থাকে তাহলে আপনাকে এটাই লিখতে হবে। আর যদি এই 24টি ভার্বের একটাও না থাকে তাহলে আপনাকে ডু, ডিড বা ডাস লিখতে হবে। ওকে, শুরু করলাম। ময়মনসিংহ বোর্ড 2020 প্রথম কোশ্চেন, নাথিং ইজ মোর প্লিজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। নাথিং ইজ মোর প্লিজেন্ট, নাথিং মানে কোনো কিছুই না, কোনো কিছু হয় না আনন্দদায়ক, দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, শৈশবের স্মৃতির মতো কোনো কিছুই আনন্দদায়ক বা মজাদার হয় না। ওকে, আমরা এখানে ভার্ব পেয়ে গেলাম ইজ, অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম, আমরা এখানে ইজি লিখবো ইজ। এখন দেখেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ। বাক্যটি কিন্তু নেগেটিভ, কারণ নাথিং এর মধ্যে কি রয়ে গেছে, নট রয়ে গেছে, তাহলে বাক্যটি নেগেটিভ, তাহলে পজিটিভ অ্যান্সার করতে হবে। ওকে, এখন খুঁজেন এটা সাবজেক্ট নাথিং, এখন প্রশ্ন করেন কি কিছুই না, তাহলে এই কিছুই নাকে আপনি প্রোনাউন কি বুঝাবেন, ইহা। তাহলে কিছুই না মানে কি, ইহা না, ইহা কি, ইহা। এই জন্য এখানে নাথিং, সামথিং, এভরিথিং হলে কি বসে, ইট বসে। সেকেন্ড কোশ্চেনটি, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা কদাচিৎ ভুলে যাই অতীতের স্মৃতিগুলা, কারণ নর্মালি যেগুলো অতীতে খুব বড় একটা স্মৃতি সেগুলা কিন্তু আমরা ভুলি না। যেমন 71 সালের যুদ্ধ যদি কেউ দেখে থাকেন, এই জেনারেশন কেউ দেখে নাই, বা নর্মালি আপনার যেমন আপনি এখন পড়েন 11 বা 10-এ পড়েন, আপনি ক্লাস 5-এ ফার্স্ট হয়েছিলেন, এই যে স্মৃতিগুলো কখনো ভোলা যায় না। সো এটাই বলছে এখানে, সব স্মৃতি না, যেগুলো আপনার কাছে রিমার্কেবল। ওকে, তাহলে এখানে আমরা ভার্ব পেয়ে গেলাম ফরগেট, এখানে কিন্তু হেল্পিং ভার্ব বা মডাল বা হেল্পিং এগুলো নাই, তাহলে এটা হলো প্রিন্সিপাল ভার্ব। তো এখানে এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, ফরগেট, ফরগট, ফরগটেন, এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে এর জন্য আমরা কি লিখবো, ডু লিখবো। ওকে, বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটি মনে হচ্ছে পজিটিভ বাট আসলে নেগেটিভ, কারণ হার্ডলি, মিস্টেক, সিলডম, স্কার্সলি এগুলা কিন্তু নেগেটিভ অর্থ মিন করে। তাহলে আমাকে পজিটিভ অ্যান্সার করতে হবে, যেহেতু বাক্যটি নেগেটিভ তাহলে পজিটিভ করতে হবে, এবং প্রোনাউন ফর্ম উই রয়ে গেছে, তাহলে ইজি একটা অ্যান্সার। ওকে, থার্ড কোশ্চেনটি, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, শৈশবের স্মৃতিগুলা স্টিল অ্যাট্রাক্ট মি। এখন এখানে সাবজেক্টটা খুঁজতে গেলে একটু ঝামেলা হচ্ছে, এই পুরোটা কিন্তু সাবজেক্ট, কিভাবে বুঝবেন আপনি, শৈশবের স্মৃতিগুলা, এই একটা অফ প্রিপজিশন দিয়ে সাবজেক্টটাকে মানে বাড়ানো হয়েছে, একটা অফ প্রিপজিশন দিয়ে, অর্থাৎ যখন সাবজেক্টটাকে বাড়ানোর দরকার হয় একটা অফ প্রিপজিশন যোগ করতে হয়। এখন এটা হলো ভার্ব অ্যাট্রাক্ট, আকর্ষণ করে, এটা হলো একটা অ্যাডভার্ব স্টিল, এখনো পর্যন্ত, এখনো আকর্ষণ করে। ওকে, তাহলে এখন আমরা খুঁজবো সাবজেক্টটা, মাই চাইল্ডহুড নাকি মেমোরিজ। এখন দেখেন অ্যাটাক করে কি চাইল্ডহুডটাকে নাকি আপনার স্মৃতিটাকে, অবশ্যই আপনার স্মৃতিটাকে, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, শৈশবের স্মৃতিগুলা। তাহলে আকর্ষিত হয় কোনটা, স্মৃতি নাকি শৈশবটা, স্মৃতিগুলা। তাহলে এখানে এটাকে বোঝানো হয়েছে, তাহলে এখানে অবশ্যই আগে ভার্বটা অ্যাটাক প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ডু লিখবেন। বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটি হলো পজিটিভ তাহলে নেগেটিভ করতে হবে, ডোন্ট বসে গেল, আর মেমোরিজ একাধিক জিনিস তাহলে দে বসলো। ওকে, আশা করি বুঝতে পারছেন। পরের কোশ্চেনটি, সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর দ্য চাইল্ড। সিম্পল থিংস, সাধারণ জিনিসগুলা হয় সেন্টার মানে কেন্দ্রে অফ অ্যাট্রাকশন অফ চাইল্ড, একটা শিশু মানে যেটা কেন্দ্রে থাকে, সিম্পল থিংস গুলো, সাধারণ জিনিসগুলো। ওকে, আমরা এখানে ভার্ব পেয়ে গেলাম, তাহলে আর লিখবো, ইজিলি সহজ একটা কোশ্চেন, আর পেয়ে গেলাম। এখন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা খেয়াল করেন কোথাও কিন্তু নট বা নেগেটিভ কোনো অড নাই, তাহলে বাক্যটি পজিটিভ, আমাকে নেগেটিভ করতে হবে, তাহলে আমরা এখানে আরএন্ট লিখবো। ওকে, পরের অপশন সিম্পল থিংস, এখানে কিন্তু একটা এস আছে, সাধারণ জিনিসগুলা, একটা না একাধিক, তাহলে এখানে দে লিখতে হবে। এন্ড লাস্ট ফাইনাল কোশ্চেনটি, when a man grows up, যখন একটা লোক বড় হয় বা বৃদ্ধি হয় বা বয়স হয়,
হি মে লাভ এট দোজ থিংস, তখন এগুলা নিয়ে হাসে। সাপোজ আপনি ছোটবেলায় একটা দোকানে গেছিলেন, একটা চকলেট কিনতে মানে চাইছিলেন, বাবা দেয়নি, তখন আপনি অনেক কাঁদছেন। এটা কিন্তু যখন আপনি বয়স হবে বা একটু মডারেট হবেন বা বুঝতে শিখবেন, তখন আপনি এটা নিয়ে ভাববেন কি আমি ওই সময় একটা চকলেটের জন্য আমি হাসছি মানে কান্না করছিলাম, এই যে চকলেটের জন্য কান্না করছিলেন, এই বিষয়টা কিন্তু তখন মনে করে আপনার হাসি হবে। সেম লাইনটা সেটাই বলছে, হোয়েন এ ম্যান গ্রোস আপ, যখন একটা লোক বড় হয় বা বয়স্ক হয়, হি মে লাভ এট দোজ থিংস, এগুলা নিয়ে কি সে হাসে। এখন এই বাক্যটা আমাকে চিনতে হবে, এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, কারণ এখানে তো একাধিক সাবজেক্ট আছে, কম আছে। সিম্পল সেন্টেন্স কি জিনিস, একটা সাবজেক্ট, একটা ফিনাইট বা ফাইনাইট ভার্ব, অর্থাৎ সে বই পড়ে, হি বা শি রিডস এ বুক। এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব, জাস্ট ওকে, এটা হলো সিম্পল। তাহলে কমপ্লেক্স কি আর কম্পাউন্ড কি? এখন যদি আমি সিম্পলটাকে একটা অ্যান্ড দ্বারা যোগ করে দিই, তাহলে কি হলো, কম্পাউন্ড হয়ে গেল। অ্যান্ড, বাট, অর নট, অর্থাৎ একাধিক সিম্পল সেন্টেন্স পাশাপাশি পড়বে, মাঝখানে কোনো কনজাংশন থাকবে, সেটা হলো কি কম্পাউন্ড সেন্টেন্স। এগেন রিপিট, একাধিক সিম্পল, তাহলে আমি ভাগ করলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝেন। সিম্পল কি জিনিস, সাধারণ, যার মধ্যে কোনো প্যাচ গোছ থাকবে না। কমপ্লেক্স কি জিনিস, অর্থটা বুঝেই বুঝছেন, প্যাচ থাকবে। কম্পাউন্ড কি জিনিস, দুটি সিম্পল, জাস্ট কোনো অর্ডার যোগ করে দিবেন, অ্যান্ড, বাট, অর নট, এটা দ্বারা, তাহলে আমাদের কম্পাউন্ড হয়ে গেল, সিম্পল হয়ে গেল। তাহলে কমপ্লেক্স কি জিনিস, জটিল। এখন জটিল মানে কি জিনিস, যে যখন আমি সেখানে গেলাম সে পড়তেছিল, যখন আমি সেখানে গেলাম সে পড়তেছিল, তাহলে এ একটা ঘটনা, ওই একটা ঘটনা, তাহলে সে পড়তেছিল, এটা কিন্তু একটা স্বাধীন, এটা সিম্পল। বাট যখন আমি সেখানে গেলাম, এটা কিন্তু অধীন, এটা বাক্যটা শেষ হয়নি। অর্থাৎ যখন বাক্যটা শেষ না হবে এবং একটা বাক্য শেষ হবে, এটা মিলে হয় কমপ্লেক্স। কোন রুল পড়ার দরকার নেই, সিম্পল মানে সিম্পল, কম্পাউন্ড মানে কি দুটো সিম্পল, মাঝখানে কোনো বাক্য যোগ করে দিবেন। আর কমপ্লেক্স মানে কি সিম্পল থাকবে, আগে একটা সত্য লাগাই দিবেন। ওকে, তাহলে এখন আপনিই বলেন এটা জিনিসটা কি হচ্ছে। হোয়েন আ ম্যান গ্রোস আপ, যখন একটা লোক বাড়ে, বয়স হয় বা মডারেট হয় বা অ্যাডাল্ট হয়, ওকে, হি মে লাভ এট দোজ থিংস, সে হাসে এগুলো দেখে বা সে হাসি পায়। তাহলে এখানে হোয়েন এ ম্যান গ্রোস আপ, যখন একজন লোক বয়স হয়, আপনার কাছে কি বাক্যটা ফিল মনে হচ্ছে? হচ্ছে না। যখন একটা লোক বয়স হয়, মনে হচ্ছে কি আরো কিছু লাগবে বাক্যটাকে ফিল করার জন্য। ওকে, তাহলে আমরা হি মে লাভ এট দোজ থিংস, সে এগুলো দেখে হাসে, এটা ক্লিয়ার একটা বাক্য। সো ট্যাগ কোশ্চেন করার সময় আমাকে দুই ক্লসের মধ্যে যেটা ফুল অর্থাৎ যেটা কমপ্লিট, সেটাকে আপনাকে চুজ করতে হবে। ওকে, এখানে আমরা এই বাক্যটা কমপ্লিট, তো এটাকে আমরা চুজ করব। তাহলে এখানে ইজির একটা ওয়ার্ড, মে একটা মডেল ভার্ব, তাহলে আমরা মে লিখবো। ওকে, দেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা হলো পজিটিভ, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে, ম্যান। ওকে, সাবজেক্ট আছে হি। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় আমি দেখবেন যখন একাধিক বাক্য থাকে, তখন কোনটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা হলো ওই সেন্টেন্সের সাবজেক্টটা নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমি আর একবার বলে দিলাম, নাথিং ইজ মোর প্লিজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। আমরা ইজ হেল্পিং ভার্ব পেয়ে গেলাম, ইজ বসে গেল, বাক্যটি নাথিং এর মধ্যে নট রয়ে গেছে, তাহলে পজিটিভ। ইজ ইট, প্রশ্ন করেন কি, ইহা, ইট বসলো। সেকেন্ডটি, উই হার্ডলি ফরগেট, এটা প্রিন্সিপাল ভার্ব, ফরগেট প্রেজেন্ট ফর্মে আছে, ডু বসলো, বাক্যটি নেগেটিভ, কারণ হার্ডলি নেগেটিভ অর্থ, তাহলে অ্যান্সার পজিটিভ করতে হবে, উই প্রোনাউন আছে, প্রোনাউন বসে গেল। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, এই অবজেক্ট করে দিয়ে নাউনটাকে বাড়ানো হলো। অ্যাটাক মি, এখানে ভার্ব আছে অ্যাটাক, প্রেজেন্ট ফর্মে, ডু বসলো, বাক্যটি পজিটিভ, ডোন্ট লিখলাম, নেগেটিভ করে দিলাম। আর দ্য মেমোরিজ হবে নাকি মাই চাইল্ডহুড হবে? নরমালি প্রিপজিশনের আগের অংশটা হয়। সেকেন্ডলি আপনি বুঝেন, অ্যাটাক আকর্ষণ করে শৈশব নাকি স্মৃতিটাকে? শৈশবের স্মৃতিটাকে, শৈশবের স্মৃতি, নট শৈশবটাকে। তো অ্যাটাক অটকে বোঝানো হলো মেমোরিজ, তো এখানে মেমোরিজ একাধিক, এস আছে, দিয়ে বসলো। একটা স্মৃতি না, একাধিক স্মৃতি। সিম্পল থিংস, সাধারণ জিনিসগুলি, আর এখানে ভার্ব পেয়ে গেলাম, বাক্যটি পজিটিভ, নেগেটিভ করলাম আরেন্ট। সিম্পল থিংস, সাধারণ জিনিস, একাধিক, দিয়ে বসলো। লাস্ট কোশ্চেন, হোয়েন এ ম্যান গ্রোস আপ, এখানে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ সত্য আছে, আমি একটু আগে ডিটেলস বললাম, এখন বলবো না। এটা একটা সিম্পল এবং এটা স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সো এটার উপর ডিপেন্ড করে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। মে, এখানে ভার্ব আছে, মে বসে গেল, বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, মাই অ্যান্ড বসলো, এবং সাবজেক্ট হলো হি,
হি, এটা প্রোনাউনে আছে, হি বসে গেল। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।